সামান্য তেলাপোকা দেখতে খুব ছোট একটা জিনিস, ঠিক না? কিন্তু আমাদের ভিতরে এমনও কিছু আছে, মহিলারা আছে, পুরুষ আছে, যে এই তেলাপোকা দেখলে 3 হাত লাফ দিয়ে উপরে ওঠে। কথাটা বাস্তব কিনা? এবং ঘুমের মধ্যে যদি তেলাপোকা কারো গায়ে হাঁটে, তাহলে কিন্তু লাফ দিয়া উঠে বসে। তাই এটা সামান্য তেলাপোকা কিন্তু আমরা ভয় করি। এবং একটা মশা, একটা মাছি, একটা মশা যদি কানের দ্বারে ঘুমানোর পরে আইসা সে তার নিজের সুরে গান গায়, তাহলে আমরা এমনও লোক আছি যে ঘুম ভেঙে যায় আর ঘুম ধরে না। এটা কিন্তু বাস্তব কথা, অবাস্তব কিছু না। একটা মাছি যদি কারো শরীরের উপরে পড়ে, তখন কেমন লাগে? সমস্ত শরীরটা কিন্তু খুব খারাপ লাগে, চুলকায়। তো অতএব এই মশা হোক, মাছি হোক আর তেলাপোকা হোক, প্রতিটা জিনিসের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অবশ্যই আমাদের উপকারের জন্য। অনেক আমরা মনে করি যে তেলাপোকা কী জন্য উপকার তৈরি করেছেন, মাছি কী জন্য তৈরি করেছেন, মশা কী জন্য তৈরি করেছেন। কিন্তু আসলে চিন্তা করতে গেলে অনেক কিছু। এই একটা মশা মারার জন্য মানুষের কত রকম রিজিক আল্লাহ তাআলা বানিয়েছেন। চিন্তা করে দেখতে পারো যে মশার কয়েল তৈরি হচ্ছে, মশারি তৈরি হচ্ছে, মশাকে মারার জন্য মশার স্প্রে তৈরি হচ্ছে, এই মাছিকে মারার জন্য স্প্রে তৈরি হচ্ছে, এই মাছিকে মারার জন্য আলাদা মেশিন তৈরি হচ্ছে, এই তেলাপোকাকে মারার জন্য আলাদা স্প্রে তৈরি হচ্ছে। কিন্তু এর বিনিময়ে কি আমরা টাকা পাই? তাহলে এইখান থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে যে কোনো জিনিসকে আল্লাহ তাআলা অনর্থ তৈরি করেন নাই, কাজের জন্যই তৈরি করেছেন, উপকারের জন্যই তৈরি করেছেন। তাই আমাদের এখান থেকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলার যতগুলা সৃষ্টি আছে পৃথিবীতে, প্রতিটা জিনিসই কারো না কারো কাজে, কোনো না কোনো কাজে লাগে। এটাই বাস্তবতা। আমরা মানুষ এমন আছি যে এমন কোনো কিছুই আমরা অজানা নাই, সবই জানি, কিন্তু আসলে মানি না। বাস্তবতাটা জানি কিন্তু মানি না। মানতে হলে যে কি করতে হবে এটাও আমরা বুঝি না। সবাই জিজ্ঞেস করলে দেখবেন সব কিছু জানে, এমন কিছু জানে যেটা পৃথিবীতে অন্য কেউ জানে না, কিন্তু আসলে মানে না, মানতে রাজি না। জানতে রাজি কিন্তু মানতে রাজি না, এটা ঠিক না। জানতে হবে, মানতেও হবে। আমরা যদি কোরআনের দিকে তাকাই, প্রথমেই কিন্তু একটা কথা বলছে ইকর, সূরা বাকারা, ইকর তুমি পড়ো। এই পড়াটা কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে পড়তে হবে। আর যত পড়বে তত জানবে। কিন্তু আমরা পড়ি ঠিকই, জানি ঠিকই, কিন্তু মানি না। তো যাই হোক, পড়তেও হবে, জানতে হবে, মানতেও হবে। আমরা কি করি? অন্যের পিছনে লেগে থাকি, আমাদের দামি সময়টাকে নষ্ট করে দেই। কেন এখান থেকে আমরা বের হতে পারি না? এখান থেকে আমরা বের হয়ে এই সময়টাকে অন্যের পিছনে নষ্ট না করে নিজের কাজের জন্য সময়কে ব্যয় করি, তাহলেই হবে সার্থক। কিন্তু আমরা এটা করি না। আমরা কি করি? এই জানা এবং অজানাকে নিয়ে আমরা অন্যের পিছনে ছুটে বেড়াই, অন্যের পিছনে লেগে থাকি, অন্যের কথাকে আমরা রিপিট করি। কিন্তু এখান থেকে অন্যের কথাটাকে আমরা রিপিট করে এখান থেকে কিন্তু আবার আমাদের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করি। যাই হোক, আমাদের এই মূল্যবান সময়টাকে নষ্ট না করে, অন্যের পিছনে না ঘুরে, অন্যের পিছনে সময় দিয়ে সময়কে নষ্ট না করে মূল্যবান সময়কে আমাদের নিজেদের স্বার্থে কাজে লাগাই, নিজের জীবনকে এটাকে আরও রঙিন করে তুলি। ইসলাম বলতে আমরা বুঝি শুধু নামাজ, রোজা, হজ, জাকাত করলে মানে ইসলাম পরিপূর্ণ হয়ে যাবে। ব্যাপারটা এরকম না। আপনি যদি কারো মোবাইল তার ইনবক্স চেক করেন অনুমতি ছাড়া, আপনি যদি কারো মেইল ইনবক্স তার অনুমতি ছাড়া চেক করেন, এবং আপনি যদি কারো চিঠি তার অনুমতি ছাড়া পড়েন, এটা জায়েজ না, এটা ঠিক না। এর কারণ ইসলাম এটাকে পছন্দ করে না।
ইসলাম এটাকে পছন্দ করে না। প্রতিটা জিনিসের, প্রত্যেকটা মানুষেরই একটা পার্সোনাল বলতে কোনো জিনিস আছে। এই পার্সোনাল জিনিসের উপরে কখনোই কারো হস্তক্ষেপ করা চলে না। কারো এখানে জোর খাটানো ঠিক না। জোর খাটিয়ে কখনোই এই পার্সোনাল জিনিসকে আমরা সামনে এনে এখান থেকে আমরা যুক্তির তর্ক তৈরি করি, কিন্তু এটা ঠিক না। ইসলাম এটা বলে না, দিস ইজ ইসলাম। ইসলাম আপনাকে অবশ্যই সতর্ক থাকতে বলে। ইসলাম আপনাকে বলে যে আপনি কারো অনুমতি ছাড়া কারো মোবাইল চেক করবেন না। ইসলাম আপনাকে বলে আপনি কারো অনুমতি ছাড়া তার মেইলে ইনবক্স চেক করবেন না। ইসলাম আপনাকে বলে আপনি কারো অনুমতি ছাড়া কখনোই কারো চিঠি আপনি পড়বেন না। অতএব আমরা এটার উল্টো বুঝি, আমরা উল্টো করি, কিন্তু এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের ব্রেনকে চিন্তা করি, আমাদের ব্রেন কিন্তু একটা সুপার কম্পিউটার। যেই কম্পিউটার পৃথিবীতে আমরা দেখতেছি বা তৈরি হচ্ছে, সৃষ্টি আছে, এই কম্পিউটারের ধারণ ক্ষমতা তার থেকে আমাদের ব্রেনের ধারণ ক্ষমতা অনেক বেশি। আমাদের ব্রেনে এমন একটা জিনিস যেটা কম্পিউটারের উপরে, কম্পিউটার কী জিনিস? কম্পিউটার কোনো কিছুই না। কম্পিউটারকে কমন করলে আপনার হয়তো বের হইতে সময় লাগতে পারে, ঘুরবে, আসতে সময় লাগতে পারে। আজকে 10 বছর আগের ডকুমেন্ট আপনি সার্চ করলে হয়তো বা আসতে অনেক সময় লাগবে, কিন্তু আপনি আজকের থেকে 10 বছর আগের কথা, 20 বছর আগের কথা, ছোটোকালের কথা মনে করলে আপনাকে 1 সেকেন্ড সময় নেবে না আপনার ব্রেন আপনাকে মনে করিয়ে দিতে। অতএব আমাদের এখান থেকে বিশ্বাস করতে হবে যে মানুষের ব্রেন যেটা, এই ব্রেনটা এমন একটা জিনিস, এমন একটা সার্কুলেশন যেটা আমাদের খুব মনে রাখে। কিন্তু আমরা অনেকে আছি যে আমাদের ব্রেন অনেক ভালো, খুব ভালো, আর অনেকে আছি খুব খারাপ, মনে রাখতে পারি না। কিন্তু মনে না রাখার লোক খুব কম, মনে রাখার লোকই খুব বেশি। কাউকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ছোটোকালে আপনি কী করছিলেন, কার সাথে খেলা করছিলেন, কী কী খেলা করছিলেন, কীভাবে স্কুল কামাই দিয়েছেন, কীভাবে আপনি চুরি করেছেন, এগুলো কিন্তু সব ইজিলি মনে পড়ে। অতএব আমরা কিন্তু এখান থেকে এই মনে করা থেকে 1 সেকেন্ডও আমাদের সময় লাগে না। তার মানে আপনি কীভাবে বলবেন যে আপনার ব্রেন ভালো না? ব্রেন সবারই ভালো, কিন্তু অনেকে মনে রাখার চেষ্টা করি, অনেকে মনে রাখার চেষ্টা করি না। আর যারা মনে রাখার চেষ্টা করি, যারা অতীতকে রাখার চেষ্টা করি, যারা অতীতকে ধরে রাখার চেষ্টা করি, এখান থেকে আমরা সামনে আগাইয়া যাই, তারাই কিন্তু জীবনে সফল হতে পারে। আর যারা অতীতকে মনে রাখে না, এমনও আছে ছাত্র জীবনে অনেক কষ্ট করেছেন, ছাত্র জীবনে অনেক কষ্ট হয়েছে, এখন বড় হয়েছেন, সেই কষ্ট ভুলে গেছি আমরা, কিন্তু অতীতকে মনে রাখি না। মনে রাখার চেষ্টা করলে কিন্তু আমরা ঠিকই পারি, কিন্তু মনে রাখি না। মনে না রেখে আমরা এখন বর্তমানকে নিয়ে লাফালাফি করি। বর্তমানকে নিয়ে লাফালাফি করে আমরা কি করি? আমরা এই যা কিছু করি, যেটা যা সামনে আসে, সেটা কিন্তু এখান থেকে আমাদের কিছু পিছনের দিক মনে না রেখে সামনে এগিয়ে যাই, যার জন্য আমাদের কাজটা আরও সহজ হয় না, অসহজ হয়ে যায়। তো যাই হোক, আমরা যদি অতীতকে মনে করি, অতীতকে মনে করার চেষ্টা করি এবং এইখান থেকে রেখে যদি আমরা সামনে আগাই, তাহলে আমাদের কাজটাকে আরও ইজি হবে এবং মাইন্ড আরও ফ্রেশ থাকবে। এবং রিসাইকেল বলতে গেলে আমাদের ব্রেন হলো তথ্যের ভাণ্ডার। তথ্যের ভাণ্ডার, যখনই আমরা এটাকে টাচ করি, তখনই আমাদের সব কিছু সামনে এসে হাজির হয়। প্রত্যেকটা মানুষের আমলনামা কোথায় রাখা থাকে জানেন? তার গলায় ঝুলানো থাকে। 17 নম্বর সূরা বনী ইসরাইলে 13-14 নম্বর আয়াতে বলা আছে যে মানুষের আমলনামা কোথায় থাকে জানেন? মানুষের আমলনামা রাখা হয় তার গলা ঝুলানো থাকে। এক কথা বলতে গেলে এই গলায় যে ঝুলানো থাকে সেটা একটা সিসি ক্যামেরার মতো, একটা সিসি ক্যামেরার মতো। এখানে আপনি সারাদিনে কি করেন, কোথায় আছেন, কি করেন, ভালো কাজ করেন না খারাপ কাজ করেন, প্রতিটা জিনিস ছবি ধারণ করা হয়। ছবি এখান থেকে উঠে সিসি ক্যামেরার মতো আমলনামা প্রতিনিয়ত দেখতে থাকে, সিসি ক্যামেরার মতো হয়ে থাকে। এটা কিন্তু গলায় থাকে, হয়তো আমরা অনেকে জানি না। তো যাই হোক, এই সিসি ক্যামেরা আমাদের পক্ষ থেকে খারাপ কোনো কিছু আল্লাহ তাআলা ধারণ করতে না পারেন, এবং এইখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ভালো কিছু করতে হবে, খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের শরীরে কিন্তু ময়লা হয় অনেক। আমরা যদি দৈনিক 5 বার গোসল করি, তাহলে ময়লা কেটে যায় অবশ্যই।
আচ্ছা, যতই আমরা শরীরে ময়লা লাগাই না কেন, গোসল করলে কিন্তু ফ্রেশ হয়ে যাওয়া যায়। সাবান দিয়ে গোসল করলে ফ্রেশ হওয়া যায়। কিন্তু এই 5 বার গোসল করা কি আসলে ঠিক করা যাবে কি না, স্বাস্থ্যসম্মত হবে কি না? কখনোই না। এই 5বার গোসল করা যাবে না। একবার গোসল করা, অনেকে আছে ঠান্ডা লেগে যায়। তা আল্লাহ তালা এমন একটা সিস্টেম দেখেন, 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি, 5বার কিন্তু আমাদের অজু করতে হয়। আর একবার অজু দিয়ে শরীর পাক পবিত্র হয়ে যায় এবং শরীর কিন্তু ফ্রেশ লাগে, দেখবেন অনেক সুন্দর লাগে, ঠান্ডা লাগে। এবং আমাদের মন এত ফ্রেশ হয়ে যায় এবং ব্রেন সার্কুলেশন বেড়ে যায়। এই 5বার অজু করার ফলে আমাদের কিন্তু শরীর পাক হয়ে যায় এবং শরীরটা অজু ও গোসল করার থেকে কিন্তু শরীরটা খুব হালকা মনে হয়। তাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং 5বার অজু করব, শরীর হাতটা ভালো করে মুছে ফেলবো, তাহলে দেখবেন মন মাইন্ড দুইটাই কিন্তু ফ্রেশ হয়ে যাবে। অর্থাৎ আমাদের সকলের উচিত ছোটোখাটো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করা এবং ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়া।